গল্পের শুরুতে আমরা আমাদের মেন লিডকে দেখতে পাই, যার নাম জিয়া। জিয়ার বস তাকে একটি ঠিকানায় একজন রোগীকে দেখার জন্য সেই বাড়িতে পাঠায়, কিন্তু জিয়া এদিকে কিছুতেই বাড়ির ঠিকানা খুঁজে পাচ্ছিল না। কিন্তু হঠাৎই ঠিকানা খুঁজতে খুঁজতে জিয়া সেই বাড়ির সামনে এসেই দাঁড়ায়। মিস্টার হানের একমাত্র ছেলের চিকিৎসার জন্য জিয়া সেখানে যাচ্ছিল। জিয়ার বস তাকে বলে দিয়েছিলেন যে কেউ একজন তাকে নিতে আসবে, আর ঠিক তখনই একজন লোক এসে জিয়ার সামনে উপস্থিত হয়। আর এই লোকটি হলো হান পরিবারের ম্যানেজার। তারপর জিয়াকে নিয়ে ম্যানেজার বাড়ির ভিতরে চলে যায়, আর একটি ছেলের সামনে নিয়ে গিয়ে জিয়াকে দাঁড় করিয়ে বলে, ইনি হচ্ছেন সেই যার চিকিৎসা আপনি করতে এসেছেন। আর এই ছেলেটি হচ্ছে আমাদের নাটকের মূল নায়ক, যার নাম হান কিলু। তারপর জিয়াকে সেখানে রেখে ম্যানেজার চলে যায় মিসেস হানের কাছে। তার কাছে গিয়ে জানায় ডাক্তার চলে এসেছে আর তাকে কিলুর সাথেই রেখে এসেছে। আর মিসেস হানকে বলেন, আপনি একদম চিন্তা করবেন না, উনি একজন মনোবিজ্ঞানী, উনি ঠিক সবকিছু ঠিক করে দেবে। মিসেস হান তখন বলেন, আমিও তাই আশা করছি, এবার যদি সব ঠিক হয়ে যায় তবে আমি শান্তি পাবো। আমি চাই না আমার ছেলে আর ঘরবন্দি হয়ে থাকুক। আর এদিকে জিয়া কিলুর চিকিৎসা শুরু করে দেয়। কিলু জিয়াকে একদমই কাছে আসতে নিষেধ করে দেয়, কারণ কিলু চায় না জিয়া তার সামনে আসুক বা তাকে স্পর্শ করুক। কিন্তু জিয়া সেসব কিছু না মেনেই কিলুর কাছে আসা শুরু করে দেয়। আর কিলু জিয়াকে তার কাছে আসতে দেখে সে পিছু পিছু সরতে থাকে। কিন্তু জিয়া কিছুতেই হার মানার মেয়ে না, সে ততই কিলুর কাছে আসার চেষ্টা করে, কারণ একটাই, তার চিকিৎসা করতে হবে। আর ঠিক তখনই আসল ডাক্তার এসে সেখানে উপস্থিত হয়। আর এদিকে কিলু পিছুপা হতে হতে সোফার সাথে ধাক্কা খেয়ে সোফার উপরে পড়ে যায়, আর জিয়াও কিলুর উপরে পড়ে যায়। মিসেস হান আর ম্যানেজার আসল ডাক্তারকে দেখে ভাবতে থাকে, তাহলে কিলুর কাছে যে আছে সে আসলে কে। তারা এক মুহূর্ত না দাঁড়িয়ে ডাক্তারকে নিয়ে কিলুর কাছে যায়, আর সেখানে গিয়ে তারা তাদের এই অবস্থায় দেখে ফেলে। জিয়া তখন তাদের দেখে তাড়াহুড়ো করে উঠে পড়ে, আর মিসেস হান কিলুকে উঠাতে গিয়ে হাতে স্পর্শ লাগাতে তার অ্যালার্জি শুরু হয়ে যায়। কারণ কিলুর একটি অদ্ভুত রোগ আছে, কোনো মেয়ে মানুষ যদি তার কাছে আসে বা তাকে স্পর্শ করে তাহলে তার অ্যালার্জি শুরু হয়ে যায়। আর এই রোগ সারানোর জন্যই মিসেস হান ডাক্তারকে আসতে বলেছেন, যাতে তার ছেলে এই রোগ থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। কিলুর হাতে তখন তার মা ওষুধ লাগিয়ে দিচ্ছিল। আর এদিকে জিয়ার বস তাকে ফোন করে জিজ্ঞেস করে সে কেন এখনো রোগীর বাড়ি পৌঁছায়নি, কারণ বস জিয়াকে যে বাড়িতে যেতে বলেছিল জিয়া সেই বাড়িতে না গিয়ে উল্টো বাড়িতে চলে এসেছে। আর এই কারণেই হঠাৎ জিয়ার বস তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। জিয়ার তখন খুবই মন খারাপ হয়ে যায়, কারণ তার চাকরিটা খুবই জরুরি ছিল। তারপর ডাক্তার মিসেস হানকে আলাদা করে কথা বলার জন্য নিয়ে যায় অন্য রুমে। মিসেস হান ডাক্তারকে জিজ্ঞেস করেন তার ছেলে ঠিক হবে কিনা, আবার সে নর্মাল জীবনে ফিরে আসতে পারবে কিনা। আর তখনই ডাক্তার মিসেস হানকে বলেন, যখন জিয়া আপনার ছেলেকে স্পর্শ করেছে এবং তার কাছে গিয়েছিল তখন কিন্তু কিলুর কোনো রিয়াকশন দেখা যায়নি বা তার কোনো অ্যালার্জিরও সৃষ্টি হয়নি। জিয়া যখন তার কাছ থেকে সরে গিয়েছে ঠিক তখনই তার ত্বকের অ্যালার্জির সমস্যা শুরু হয়েছে। আর এই থেকে বোঝা যাচ্ছে এই মেয়েটি আপনার ছেলেকে সুস্থ করতে পারবে। মিসেস হান তখন মনে মনে ভাবতে থাকে, আসলে জিয়া যখন তার কাছে ছিল তার কোনো অ্যালার্জির রিয়াকশনই হয়নি। তারপর মিসেস হান ঠিক করে জিয়াকে দিয়েই তার ছেলের চিকিৎসা করাবে, আর তার সঙ্গে একটি চুক্তিও করবে। মিসেস হান জিয়ার সঙ্গে কথা বলে আর একটি চুক্তিপত্র স্বাক্ষর করতে বলে। জিয়া প্রথমে রাজি না হওয়ায় মিসেস হান তাকে সবকিছু খুলে বলে, আর জিয়াকে বলে, তুমি এটা চাকরির মতোই মনে করো, মাস শেষে তুমি মাইনে পাবে, আর তোমার মায়ের অসুস্থতার জন্য যা টাকা লাগবে সবকিছু আমি বহন করব, কিন্তু তার বদলে আমার ছেলেকে তোমাকে সুস্থ করে দিতে হবে। জিয়া তখন মিসেস হানকে বলে, আপনার যা করার আমার সাথেই করুন, কিন্তু আমার মাকে এর মধ্যে জড়াবেন না। মিসেস হান তখন জিয়াকে বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আমি তোমার সাথে একটা চুক্তি করতে চাই, আমি তোমার মায়ের চিকিৎসার খরচ দেব, আর তোমাকে আমার ছেলের চিকিৎসায় সাহায্য করতে হবে, আর তোমার যা যা লাগে তার সবকিছুর দায়িত্ব আমি নেব। এমনকি তুমি আমার ছেলের সঙ্গেও একই কলেজে যেতে পারবে, তোমার পড়াশোনাও কন্টিনিউ করতে পারবে। জিয়া এসব শুনে অনেকটাই অবাক হয়ে যায়, আর সে বিশ্বাসই করতে পারে না মিসেস হান এসব সত্যি কথা বলছে। তারপর সে অনেক ভেবে চুক্তি
দিতে রাজি হয়ে যায়। মিসেস হান জিয়াকে বলে, তুমি আমার ছেলের সাথেই তোমার পড়াশোনা শেষ করতে পারো, তোমার কোনো কিছুর অভাব হবে না। আর এদিকে জিয়ার টাকার খুবই প্রয়োজন ছিল, আর এদিকে জিয়ার চাকরিটাও চলে গিয়েছে। তাই জিয়া অনেকটা ভেবেচিন্তে এই চুক্তিতে রাজি হয়ে যায়। তারপর মিসেস হান তার ছেলের কাছে গিয়ে এই চুক্তির কথা জানায়, কিন্তু কিলু তার মাকে স্পষ্ট বলে দেয় এটা সে কিছুতেই মেনে নিতে পারবে না। মিসেস হান তখন আবেগঘন ব্ল্যাকমেল করে কিলুকে রাজি করানোর চেষ্টা করে, আর মিসেস হানকে এভাবে দেখে কিলুও রাজি হয়ে যায়। তারপর তিনি দুজনকেই একটি স্মার্ট ওয়াচ দেন। জিয়াকে জানান যে এই ঘড়িটা তাদের দুজনের মধ্যেকার দূরত্ব রেকর্ড করবে। জিয়াকে জানান যে এই ঘড়িটা তাদের দুজনের মধ্যেকার দূরত্ব রেকর্ড করে রাখবে। তাদের দুজনকে প্রতিদিন 8 ঘন্টার জন্য 1 মিটারের শারীরিক সংস্পর্শে থাকতে হবে। এরপর জিয়া দূরত্ব পরীক্ষা করছিল। ঠিক তখনই কিলু জিয়াকে বলে, আমার থেকে দূরে থাকবে, আমার কাছে আসার চেষ্টাও করবে না। তখন জিয়া কিলুকে বলে, আমি দুঃখিত। এই কথা শুনে কিলু রাগ নিয়ে সেখান থেকে চলে যায়। জিয়া তখন বলে, আমি জানি এটা তোমার একদমই পছন্দ না, কিন্তু আমি মিসেস হানকে কথা দিয়েছি যে আমি তোমার চিকিৎসায় সাহায্য করব, তাই আমি তোমার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে পারবো না। এদিকে ম্যানেজার জিয়াকে তার শোবার ঘরে নিয়ে যায়, আর তাকে কলেজ ইউনিফর্ম দেয়, আর কিছু ফাইল দিয়ে তার হাতে ধরিয়ে দিয়ে বলে, এর ভিতরে কিলোর সবকিছু তথ্য আছে, তথ্যগুলো তুমি মুখস্থ করে ফেলো, কালকে থেকে তুমি কিলোর সাথে কলেজে যাবে। তারপর জিয়া কিলোর সাথে কলেজে পৌঁছায়। কিলো গাড়ি থেকে নামলে তার পিছু পিছু জিয়াও নামে। জিয়া কিলোর পিছনে যেতে যেতে হঠাৎই কিলোর সাথে ধাক্কা খায়, আর তখন কিলো জিয়াকে বলে, তুমি আমার থেকে দূরে থাকবে। এই কথা বলে সেখান থেকে কিলো চলে যায়। জিয়া তখন বলতে থাকে, আমি যদি তোমার থেকে এত দূরে থাকি তাহলে দূরত্বটা কিভাবে সামলাবো, আর এই কাজটাই বা আমি কিভাবে কমপ্লিট করব। তাই জিয়া কিলোর পিছু পিছু ছুটে যায়। ক্লাসে ঢোকার পর বাকি স্টুডেন্টরা নিজেদের মধ্যে তারা জিয়াকে নিয়ে বলাবলি করতে থাকে। তারপর জিয়া কিলোর পাশের খালি সিটটায় গিয়ে বসে পড়ে, আর একটি ছেলে জিয়াকে সেখানে না বসার ইঙ্গিত করতে থাকে। এর মধ্যে কিলো যে ঘুমিয়েছিল হঠাৎই সে জেগে ওঠে, আর জিয়াকে তার পাশে বসা দেখে তার দিকে তাকিয়ে থাকে। আর জিয়া তখন কিলোকে বলে, আমার দিকে এভাবে তাকিয়ে থেকো না, তোমার পাশের সিটটা খালি থাকায় আমি এখানে এসে বসেছি। কিলো তখন কিছু বলে না, আর সেই ছেলেটা জিয়াকে আলাদা আসার জন্য তাকে ডাকতে থাকে। তারপর জিয়াকে ক্লাসরুমের বাইরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চিনতে পারোনি? আমি চ্যান, আমরা একই বেকারিতে জব করতাম, তুমি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গিয়েছো? জিয়া তখন চ্যানকে চিনতে পারে। চ্যান জিয়াকে জিজ্ঞেস করে, তোমার মা কেমন আছে? জিয়া তখন বলে, তিনি আগের মতোই আছেন। তখনই কিলু সেখানে এসে হাজির হয়, আর তাদের সব কথা শুনে ফেলে। জিয়া চ্যানকে বলে, আমার হান পরিবারে একটি চাকরি হয়েছে, আর মিসেস হান বলেছে আমার মায়ের সব চিকিৎসার দায়িত্ব তিনি নেবেন, আর তার বদলে তার ছেলেকে সুস্থ করার দায়িত্ব আমাকে নিতে হবে। আমার মনে হয় না তুমি ঠিক করছো। কিলু একদম অন্য টাইপের ছেলে, তুমি যদি কিলুকে স্পর্শ করো তবে সে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করবে। জিয়া চ্যানকে তখন বলে, আমার মনে হয় না কিলু এমনটা করবে, সে এতটাও খারাপ নয়। কিলু তাদের সব কথা শুনে সেখান থেকে চলে যায়। রাতের বেলা যখন কিলু ঘুমিয়েছিল তখন জিয়া চুপি চুপি কিলুর কাছে আসে, আর নিজের ঘড়িটা কিলুর ঘড়ির সাথে লাগিয়ে দেয়। আর জিয়া তখন বলতে থাকে, আমারও তোমার সাথে থাকার কোনো ইচ্ছেই নেই, 1 মিনিট পূর্ণ হলেই আমি এখান থেকে চলে যাব। 1 মিনিট পূর্ণ হওয়ার পর জিয়া সেখান থেকে উঠে চলে যায়। কিন্তু জিয়া ভেবেছিল কিলু হয়তো ঘুমিয়ে আছে, কিন্তু আসলে কিলু জেগেছিল। জিয়া চলে যাওয়ার পর কিলু উঠে বসে, আর সে এতক্ষণ ঘুমানোর ভান করছিল। পরের দিন জিয়া কিলুর সাথে কলেজে পৌঁছায়, আর জিয়া কিলুকে তখন বলে, তুমি তো চাও যে আমি তোমার কাছ থেকে দূরে থাকি, তাহলে আমাকে তোমার ঘড়িটা দিয়ে দাও, আমি তোমার কাছেই আসবো না, তাহলে তো আমাদের ঘন্টা এভাবে পরিপূর্ণ হয়ে যেতে পারে। আর এদিকে ঘন্টা পূরণ করতেও আমাকে তোমার কাছে আসতে হবে না, কারণ ঘড়িটা যদি তুমি আমাকে দিয়ে দাও তাহলে সবকিছু ঠিক হয়ে যায়। কিলু তখন জিয়াকে বলে, যদি তুমি ঘড়িটা নিতেই চাও তাহলে আজ সারাদিন আমাকে একদম রাগিও না, যদি তুমি এটা করতে পারো তাহলে আমি তোমাকে আমার এই ঘড়িটা দেওয়ার কথা ভাববো। তারপর কিলু ক্লাসে চলে যায়। এদিকে জিয়া কিলুর সেই ফাইলটা নিয়ে ক্লাসের বাইরে চলে আসে, আর
আর ফাইলগুলো মনোযোগ দিয়ে পড়তে থাকে আর কিলুর তথ্যগুলো মনোযোগ দিয়ে পড়তে থাকে। আর ঠিক তখনই একটা মেয়ে এসে জিয়ার সামনে হাজির হয়, যার নাম জিনু। আর এই মেয়েটি হলো কিলুকে পছন্দ করে। জিনু জিয়াকে বলে, তুমি কিলুর কাছে আসা বন্ধ করো, তুমি কোনো চেষ্টা করেও কিলুর মন জয় করতে পারবে না। জিয়া তখন জিনুকে বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আমি কিলুর মন জয় করার জন্য এখানে আসিনি। জিনু প্রচন্ড রাগ হয়ে যায়। আর ঠিক তখনই জিয়ার হাত থেকে কিলুর তথ্যগুলো সব মাটিতে ফেলে দেয় আর বলতে থাকে, তুমি কখনোই কিলুকে পাবে না আর তুমি ওর কাছ থেকে সবসময় দূরে থাকবে। জিনু একথা বলে সেখান থেকে চলে যায়। তারপর জিয়া ফাইলের সব কাগজগুলো তুলে নিয়ে ক্লাসে চলে আসে। ক্লাসে এসে কিলুর পাশে বসে কিলুকে জিজ্ঞেস করে, তুমি কি জিনুকে পছন্দ করো বা জিনু কি তোমার গার্লফ্রেন্ড? কিলু কিছুক্ষণ চুপ করে থেকে তারপর জিয়াকে বলে, তোমার কি মনে হয় জিনু কি আমার সত্যি গার্লফ্রেন্ড? আর আমি কেনই বা ওকে আমার গার্লফ্রেন্ড বানাতে যাব? তারপর কিলু হাতের ঘড়িটা খুলে জিয়াকে দিয়ে বলে, এটা যদি নিতে চাও তাহলে এখনই আমার জন্য কিছু খাবার এনে দাও, আমার কিছু খেতে ইচ্ছে করছে। আর তখনই জিয়া ঘড়িটা নিয়ে সেখান থেকে চলে যায়। আর এই সব ঘটনা সবকিছুই জিনুর সামনে থেকে দেখছিল। তারপর কিলু ক্লাসের বাইরে এসে জিনুর জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ পর জিনু সেখানে আসলে কিলু তাকে জিজ্ঞাসা করে, তুমি জিয়াকে কি বলেছো? জিনু তখন বলে, আমি ওকে কিছুই বলিনি। তারপর কিলু বলে, তুমি কখনোই আমাদের দুজনের মাঝখানে আসার চেষ্টাও করবে না। আর জিনু তখন বলে, তুমি কেন ওর মেয়েটার পক্ষ নিয়ে কথা বলছো? তখন কিলু সামনে এসে বলে, আমি চাই না কেউ তোমাকে আমার গার্লফ্রেন্ড মনে করুক, তুমি আমার থেকে দূরে থাকার চেষ্টা করো। আর এইসব আমার একদমই পছন্দ নয়, তাই আমাদের থেকে তুমি দূরে থাকার চেষ্টা করবে। এই বলেই কিলু সেখান থেকে চলে যায়। আর এদিকে জিয়া একটি বেকারিতে যায় আর সেই বেকারিতে সেই চ্যানের সাথে দেখা হয়। তারপর চ্যান জিয়াকে বলে, জিনু তোমাকে যা বলেছে তুমি সেটা ভুল বুঝছো। আসলে জিনু কিলুর গার্লফ্রেন্ড নয়। জিনু 2 বছর ধরেই কিলুর পেছনে ঘুরছে, কিন্তু কিলু তাকে কোনো পাত্তাই দেয় না। তারপর জিয়া বলে, জিনু তো দেখতেই অনেক সুন্দর, তাহলে কিলু কেন ওকে পছন্দ করে না? করবেই বা কেন? জিনু দেখতে সুন্দর হলেও তার ব্যবহার একদমই বাজে। তখন চ্যান বলে, জিনুর ব্যবহার খারাপ হলেও সে মনের দিক দিয়ে অনেক ভালো। এই কথা শুনে জিয়া চ্যানকে বলে, তুমি দেখছি ওর সাইড নিয়ে কথা বলছো, তুমি কি কোথাও যাবে নাকি? জিয়া তখন বলে, হ্যাঁ আমি কলেজে যাচ্ছি। তখন চ্যানও তার সঙ্গে কলেজে আসে। জিয়া আর চ্যান গল্প করতে করতে কলেজে ঢুকছিল আর এদিকে কিলু তাদেরকে গল্প করতে দেখে ফেলে। তারপর আমরা দেখতে পাই কিলু আর জিয়া একসঙ্গে ছাদে দাঁড়িয়ে আছে। এই কেকটা অনেক ভালো, আমি তোমার জন্য নিয়ে এসেছি। তখন কিলু বলে, তুমি তো দেখছি এই কেকের সম্বন্ধে অনেক কিছু জানো। জিয়া তখন বলে, অবশ্যই জানি, কারণ এই বেকারিতে আমি পার্ট টাইম জব করতাম আর এই কেকগুলো আসলেই ভালো, অনেক পরিষ্কার ভাবে এই কেকগুলো বানানো হয়। তারপর কিলু রাগ করে সেখান থেকে চলে যায় আর জিয়া তখন ভাবতে থাকে, আমি কি কিছু ভুল বলে ফেলেছি? কিলু কেন আবার রেগে গেল? রাতের বেলা জিয়া তার রুমে বসে পড়াশোনার ফাঁকে মনে মনে কিলু সম্পর্কে নানান কথা বলছিল, যে সে খাবার নষ্ট করে আর সে খুব রাগান্বিত। এসব বলে তার সময় কাটছিল। তারপর আমাদের দেখানো হয় কিলুকে। কিলু রুমে ঘুমাচ্ছিল আর সে একটি স্বপ্ন দেখছিল, একটি মহিলা তাকে ছোটবেলায় কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। আর ঠিক তখনই ঘুমটা ভেঙে যায়। সকালবেলা মিসেস হানের সঙ্গে জিয়া ব্রেকফাস্ট করছিল আর তখনই কিলু সেখানে চলে আসে। মিসেস হান কিলুকে জিজ্ঞেস করে, তুমি কি রাত্রে ঠিক মতো ঘুমাতে পারোনি? তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি রাত্রে ভালোভাবে ঘুমাতে পারোনি। কিলু তখন তার মাকে বলে, আমি একটি বাজে স্বপ্ন দেখেছিলাম, সেই কারণেই হয়তো আমার ঘুমটা ভালোভাবে হয়নি। জিয়া এটা শুনে একটু অবাক হয়ে যায়, কারণ সে গতকাল রাতে কিলুকে নিয়ে খাতায় লিখছিল যেন সে খারাপ স্বপ্ন দেখে, আর এটা সত্যি সত্যি হয়ে গিয়েছে। তারপর কলেজে গিয়ে জিয়া চ্যানকে বলে, চ্যান জানো, আমি কাল রাতে নোটে লিখেছিলাম যে কিলু যেন খারাপ স্বপ্ন দেখে, আর সত্যি সত্যি সেটাই হয়েছে। তুমি কিলুকে নিয়ে একটু বেশি ভাবছো, তাই হয়তো এমন হয়েছে। ঠিক তখনই কিলু গিয়ে জিয়াকে বলে, আমার ঘড়িটা আমাকে ফেরত দাও। কিন্তু জিয়া কিছুতেই ঘড়িটা দিতে চায় না। কিলু তখন বলে, তোমার চাকরি যদি না হারাতে চাও তাহলে তুমি চ্যানের থেকে দূরত্ব বজায় রাখবে। এরপর রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে কিলু জিয়াকে অনেকগুলো বই দিয়ে বলে, সামনে পরীক্ষা আসছে, তোমাকে পাশ করতে হবে, যদি তুমি ফেল করো তবে তুমি আমাদের ক্লাসে আর পড়তে পারবে না। আর এদিকে জিয়া কিছুতেই পড়াশোনায় মন দিতে পারছিল না, তার মাথায় কোনো পড়াশোনা
পড়াশোনায় যেন ঢুকছিল না। তারপর সে কিছুক্ষণ পর একটি ডায়েরি বের করে সেখানে লিখতে থাকে কিলু যেন এবার তার পরীক্ষায় 0 নম্বর পায়। পরদিন সকালে কিলু এক্সারসাইজ করছিল আর ঠিক তখনই তার শৈশবের ওই ঘটনাটা মনে পড়ে যায় যেখানে একটি মহিলা তাকে কিডন্যাপ করে রেখেছিল। আর ঠিক তখনই মিসেস হান সেখানে চলে আসে আর কিলুকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? কিলু তখন বলে আমি একদম ঠিক আছি, চিন্তা করার কোনো কারণ নেই। তারপর সেখান থেকে চলে যায়। আর এদিকে সারা রাত পড়াশোনা করে ক্লান্ত হয়ে জিয়া টেবিলের উপরে ঘুমিয়ে পড়ে। পরদিন কলেজে যাওয়ার পর সারা রাত না ঘুমিয়ে জিয়ার এমন অবস্থা হয়ে গিয়েছিল, পরের দিন কলেজে যাওয়ার পর তার এতটাই ঘুম পাচ্ছিল যে কিলুর পিঠের উপরেই সে ঘুমিয়ে পড়ে। আর তাদের দুজনকে এ অবস্থায় দেখে জিনু প্রচন্ড রেগে যায়। তারপর আমরা দেখতে পাই জিয়া ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিল আর সেখানে জিনু এসে জিয়াকে ডাক দেয়। জিয়া তখন জিনুকে বলে কিলু ক্লাসরুমে আছে, তুমি ওর সাথে গিয়ে কথা বলো, আমাকে প্লিজ বিরক্ত করো না, আমাকে একটু ঘুমাতে দাও। জিনু এসব কথা না শুনেই জিয়ার হাত ধরে অন্য একটি ক্লাসরুমের সামনে নিয়ে যায় আর তাকে বলতে থাকে তুমি কি এমন জাদু করেছো যে কিলু তোমার সঙ্গে সঙ্গে সবসময় থাকতে চায় আর তোমার পক্ষ নিয়ে সবসময় কথা বলে? তুমি দেখছি কিলুর সম্পর্কে কিছুই জানো না। কিলুর একটা অসুখ আছে যেটা শুনলে তুমি অবাক হয়ে যাবে। ঠিক তখনই জিনু রেগে গিয়ে বলে তোমার সাহস কি করে হয়, তুমি কিলুকে অসুস্থ বলছো? এই বলে জিনু জিয়াকে একটি ক্লাসরুমে আটকিয়ে দেয়। আর তখনই একটি মেয়ে এসে জিনুকে নিয়ে যায় কারণ ওদিকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছিল। এদিকে ক্লাসরুমে জিয়াকে খুঁজে না পেয়ে কিলু চারিদিকে খুঁজতে থাকে জিয়াকে, কিন্তু জিয়াকে কোথাও খুঁজে পায় না। আর অন্যদিকে চ্যান জিনুর সঙ্গে কথা বলে। চ্যান তখন জিনুকে বলে জিয়া কোথায় আছে, আমি জানি তুমি জিয়ার সঙ্গে কিছু একটা করেছো। জিনু তখন অস্বীকার করে, সে বলে আমি কিছুই জানি না, আর জিয়া কোথায় আছে এটা আমি কি করে জানবো। কিন্তু এদিকে চ্যান কিছুতেই বিশ্বাস করতে চায় না। অনেক জোরাজোরি করার পর জিনু তখন সবটা বলে দেয়। তারপর চ্যান কিলুকে জানায় জিয়া কোথায় আছে। কিলু এই কথা শোনার পর এক মুহূর্ত দেরি না করে জিয়াকে খুঁজতে খুঁজতে সেই রুমের কাছে চলে যায়। রুমের দরজা খুলে দেখে জিয়া সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর সেখান থেকে তারা জিয়াকে বের করে আনে। চ্যান আর কিলু জিয়ার টেক কেয়ার করতে থাকে। আর ঠিক সেই সময়ে জিনু সেখানে উপস্থিত হয়। জিনু সেখানে এসে কিলুর কাছে ক্ষমা চাইতে যায়। সে যা কাজ করেছে তার জন্য সে দুঃখিত। এই বলে জিনু কিলুর হাত ধরতে যায়। আর ঠিক তখনই জিয়া উঠে এসে কিলুর হাতটা সরিয়ে নেয় জিনুর থেকে, কারণ জিয়া জানে অন্য মেয়ে স্পর্শ করলে কিলুর অ্যালার্জি শুরু হয়ে যায়, সেই জন্য তার হাত সরিয়ে নেয়। আর এই দৃশ্য দেখে জিনুর মন খুব খারাপ হয়ে যায় আর সে তখনই সেখান থেকে চলে যায়। আর জিনুর চলে যাওয়া দেখে চ্যানও সেখান থেকে তার পিছু পিছু চলে যায়। তারপর জিয়া আর কিলু বাড়ি চলে আসে। রাতের বেলা জিয়া যখন পড়াশোনা করছিল ঠিক সেই টাইমে কিলুর মা আসে তার সঙ্গে কথা বলতে। তারপর কিলুর মা জিয়াকে সবকিছু বলে কিলুর সম্পর্কে। তারপর সে জানায় কিলুর এই সমস্যাটা শুরু হয়েছিল প্রায় 14 বছর আগে, কারণ তখন কিলুকে একটি মহিলা কিডন্যাপ করে নিয়েছিল আর তারপর থেকে কিলু এরকম হয়ে গিয়েছে। আর জিয়াকে বলে তুমি যেভাবে পারো আমার ছেলেকে সুস্থ করে দাও, তোমার যা কিছু লাগুক আমি তার ব্যবস্থা করে দিব, কিন্তু তার বদলে তোমাকে আমার ছেলেকে একদম সুস্থ করে দিতে হবে। এদিকে জিয়া মনে মনে ভাবতে থাকে কিলুকে যে করেই হোক সে সুস্থ করে দেবে। তারপর কিলুর মা জিয়াকে একটি ট্যাব উপহার দেয় আর ট্যাবটি খুলে জিয়া রীতিমতো অবাক হয়ে যায়, কারণ প্রোফাইলে ছিল তার আর কিলুর একটি ছবি। তারপর দেখানো হয় কলেজে কিলু কারোর সঙ্গে কথা বলছিল আর কথা বলাতে বোঝা যায় সেই 14 বছর আগের ঘটনাকে নিয়ে কথা বলছিল একটি লোকের সঙ্গে। অপর প্রান্তের লোকটি বলে প্রায় 14 বছর হয়ে গিয়েছে, এখানে অনেকটা সময় কেটে গিয়েছে আর এখন এসব তথ্য বের করা অনেকটাই কষ্ট হয়ে যাবে। আসলে কিলু সেই মহিলাটাকে খুঁজে বের করতে চায় যে তাকে 14 বছর আগে কিডন্যাপ করে রেখেছিল। তারপর কিলু ফোনটা রেখে দেয় আর ঠিক তখনই জিয়া চলে আসে। জিয়া এসে কিলুকে একটি গেম খেলার জন্য রাজি করাতে থাকে, কারণ জিয়া মনে মনে ভাবতে থাকে কিলু কতটা সুস্থ হয়েছে সেটা দেখার একমাত্র উপায় তাকে টাচ করা। আর এই টাচ করা ছিল তার কাছে খুবই কঠিন কাজ, কারণ কিলু কাউকে কাছে আসতে দেয় না আর জিয়াকে তো একদমই না। তারপর জিয়া আর কিলু একটি গেম খেলা শুরু করে আর এই গেম খেলার মধ্যেই জিয়ার হাত কিলুর হাতে টাচ করে আর এই টাচ লাগায় কিলুর কোনো রিয়াকশন দেখা যায় না। আর এদিকে জিয়া মনে মনে ভাবতে থাকে হয়তো কিলু কিছুটা হলেও সুস্থ হতে শুরু করেছে। এদিকে চ্যান ক্লাসরুম থেকে বের হওয়ার টাইমে হঠাৎই জিয়া টেবিলের সঙ্গে হোঁচট খায় আর জিয়ার ট্যাবটি নিচে পড়ে যায়। ট্যাবটির নিচে পড়ে যাওয়ার সাথে সাথে আলো জ্বলে ওঠে আর ট্যাবের
ল্যাবের স্ক্রিনে দেখা যায় ওয়ালপেপারে জিয়া আর কিলুর ছবি দেওয়া রয়েছে। এটি দেখে ক্লাসের সবাই চমকে যায়। তারপর চ্যান ক্লাসরুম থেকে বেরিয়ে জিয়ার সঙ্গে দেখা করতে যায়। জিয়ার সঙ্গে দেখা করে তার কাছে সরি বলে। তখন জিয়া চ্যানকে বলে, আসলে আমি এখন এইসব কিছু নিয়ে ভাবছি না, আমি শুধু ভাবছি কিলু যখন জানতে পারবে আমার ট্যাবে তার আর আমার ছবি দেওয়া আছে তখন সে কি রিয়াক্ট করবে সেটা নিয়ে আমার ভয় করছে। আর ঠিক তখনই কিলুর মা জিয়াকে ফোন করে। সে ফোন করে জানায় তার মায়ের অপারেশন একদম সাকসেসফুল হয়েছে। এই কথা শুনে জিয়া তো প্রচন্ড খুশি হয়ে যায়। কিলুর মাকে অসংখ্য ধন্যবাদ দেয় আর তাকে জানায় কিলুকে আজকে সে টাচ করেছে আর এই টাচ করা ছিল তার একটি টাস্ক। এই টাস্কও সেই কমপ্লিট করে ফেলেছে। আস্তে আস্তে সব কাজে সে পূরণ করে দেবে। ঠিক তখনই পেছন থেকে এসে কিলু সব কথা শুনে ফেলে আর কিলুর মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ জিয়া তাকে টাচ করেছে শুধুমাত্র টাস্ক পূরণ করার জন্য। আর এটি শুনেই কিলু অনেকটা কষ্ট পায়। এদিকে ক্লাসের সবাই জিয়া আর কিলুকে নিয়ে বলাবলি করতে থাকে। কিলু আর জিয়া এখন মনে হয় রিলেশনশিপে আছে। এসব কথা শুনে জিনু অনেকটা রেগে যায় আর সে সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা সবাই চুপ করো, তোমরা কিছু না জেনেই এত কথা বলছো কি করে? কিলু কখনোই ওইরকম মেয়ের সঙ্গে রিলেশনে যেতে পারে না, এটা একদম মিথ্যে কথা। আর ঠিক তখনই কিলু ক্লাসরুমে চলে আসে। জিনু তখন কিলুর কাছে গিয়ে এসব কথা বলার জন্য ক্ষমা চায়। আর তখন কিলু বলে, তুমি একদম ঠিক বলেছো, ওই টাইপের মেয়ের সঙ্গে আমি কখনোই রিলেশনশিপে যেতে পারি না। আর এদিকে জিয়া ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলে আর সেখান থেকে চলে যায়। তারপর হঠাৎ চ্যান এসে জিয়াকে বলতে থাকে, আমি জিনুকে অনেকটা পছন্দ করি, আমি কিভাবে তাকে প্রপোজ করব আমি কিছুতেই বুঝতে পারছি না, তুমি প্লিজ আমাকে হেল্প করো। তারপর জিয়া চ্যানকে বলে, ঠিক আছে আমি তোমাকে হেল্প করব। ঠিক তখনই জিনু কিলুকে প্রপোজ করার কথা ভাবছিল আর এই কথা জিয়া পিছন থেকে শুনে ফেলে। তারপর জিনু কফি নিয়ে যায় কিলুকে দেওয়ার জন্য আর তাকে মনের কথা বলার জন্য। যখনই কিলুকে সেই কফির কাপটা এগিয়ে দিতে যাচ্ছিল আর ঠিক তখনই জিয়া সেখানে এসে কফির মগটা ফেলে দেয় যাতে জিনু কিলুর কাছে না আসতে পারে। আর কফিটা এতই গরম ছিল যে জিয়ার হাতে পড়ে গিয়ে জিয়া খুব কষ্ট পাচ্ছিল। আর এটা দেখে কিলু সঙ্গে সঙ্গে জিয়ার হাতটা ধরে ফেলে আর জিয়ার অনেক কেয়ার করে। তারপর তারা বাড়ি চলে আসে। তারপর তারা দুজনে মিলে মোবাইলে গেমস খেলছিল আর জিয়া কিলুর পাশে বসে তার আঙ্গুলের সাথে তার আঙ্গুল টাচ করে মোবাইল ধরে রেখেছিল, কারণ জিয়াকে তার টাচ করার 1 মিনিট কমপ্লিট করতে হবে। জিয়ার এরকম কাণ্ড কারখানা দেখে কিলু অনেকটা রেগে যায়। তারপর জিয়ার হাত থেকে হাত ছুটিয়ে নিয়ে সেখান থেকে কিলু চলে যায়। আর তখনই কিলুর মা এসে জিয়ার সঙ্গে কথা বলে আর জিয়াকে বলে, তোমাকে যে 1 মিনিটটা দিয়েছিলাম এখন সেটা বাড়িয়ে 10 মিনিট করে দেওয়া হলো। এখন থেকে তুমি কিলুর সঙ্গে প্রায় 10 মিনিটের টাস্ক কমপ্লিট করবে। জিয়া তখন মনে মনে ভাবতে থাকে, কিলু তো আমাকে 1 মিনিটও কাছে থাকতে দেয় না, জোর করেই আমি ওর কাছে থাকি, কিন্তু এখন কি করে 10 মিনিট কমপ্লিট করব। আর এসব বিষয়ে কিলু কিছুই জানে না। পরের দিন কলেজে গিয়ে জিয়া জানতে পারে কলেজে একটি প্রোগ্রাম হবে। আর এটি দেখে জিয়া ভাবে এই প্রোগ্রামে সে সিন্ড্রেলা হবে। প্রোগ্রামে সে সিন্ড্রেলা সেজে কিলুর সঙ্গে পারফর্ম করবে যাতে তার 10 মিনিটের সময় কমপ্লিট হয়ে যায়। তারপর জিয়া কিলুকে রাজি করানোর জন্য চেষ্টা করে, তাকে বলে, তুমি প্লিজ আমার সঙ্গে এই কম্পিটিশনে যোগ দাও। কিন্তু কিলু কিছুতেই রাজি হয় না, সে সেখান থেকে চলে যায়। এদিকে জিয়া অনেকটা চিন্তায় পড়ে যায়। তারপর ক্লাসে যাওয়ার সময় চ্যানের সঙ্গে দেখা হলে কিলু চ্যানের থেকে জানতে পারে এই কম্পিটিশনে জিনু হবে সিন্ড্রেলা আর তার পরিবর্তে তার পার্টনার থাকবে চ্যান। তারপর কিলু জিয়াকে খুঁজতে খুঁজতে একটি রুমে যায়, গিয়ে দেখে জিয়া সেই প্রোগ্রামের জন্য একটি পেন্টিং করছে। কিলু সেখানে গিয়ে তার সঙ্গে পেন্টিং করা শুরু করে দেয়। পেন্টিং করতে করতে হঠাৎই তাদের দুজনের হাতে টাচ লেগে যায় আর তারা দুজনের দিকে তাকিয়ে থাকে। তারা কিছুটা লজ্জা পেয়ে সাথে সাথে হাত সরিয়ে নেয়। আর সেখান থেকে জিয়া চলে যাওয়ার সময় আর হঠাৎই পা পিছলে দুজনে পড়ে যায় পেন্টিং এর ওপর আর পেন্টিংটা খারাপ হয়ে যায়। এটি দেখে জিয়া তো অনেকটা কষ্ট পায়, কারণ তাকে আবার এই পেন্টিংটা শুরু থেকে কমপ্লিট করতে হবে। আর এদিকে কিলো পাশে দাঁড়িয়ে থেকে হাসছিল। আর এই পেন্টিংটা নষ্ট হওয়াতে কিলো যেন অনেকটাই খুশি হয়েছে, কারণ এই পেন্টিংটা আবার করতে হবে।
আর জিয়ার সঙ্গে কিছুটা সময়ও পার করতে পারবে। আর জিয়ার সঙ্গে সময় কাটাতে কিলুরও যেন এখন অনেকটা ভালো লাগা শুরু করেছে, আর তারা আবারও পেন্টিং করা শুরু করে দেয়। এভাবে তাদের খুনসুটি করে সময়টা কেটে যায়। আর এদিকে জিনু কিলুকে খুঁজতে থাকে। তারপর চ্যানেল থেকে জানতে পারে কিলু জিয়াকে হেল্প করছে। আর জিনু এই কথাটা শুনে প্রচন্ড রেগে গিয়ে সেখানে চলে যায়। আর সেখানে গিয়ে জিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জিনু জিয়াকে মারতে গেলে কিলু জিয়াকে সরিয়ে নেয়। আর ঠিক তখনই জিনু পাশ কাটিয়ে পড়ে যায়। আর পড়ে যাওয়ার পর তার পায়ে একটি মোচড় লাগে। আর এই ব্যথা পাওয়ার জন্য সিন্ডারেলার রোলটা আর জিনু করতে পারে না। তার জন্য চ্যানের সঙ্গে এই রোলটা প্র্যাকটিস করতে দেওয়া হয় জিয়াকে। জিয়ার সঙ্গে চ্যান যখন প্র্যাকটিস শুরু করতে যাচ্ছিল ঠিক তখনই তাদের দুজনকে একসঙ্গে দেখে কিলুর যেন প্রচন্ড রাগ হয়ে যায়। আর সে জেলাসি ফিল করতে থাকে। আর তখনই কিলু সেখান থেকে উঠে চলে যায়। আর জিয়াকেও সেখান থেকে কিলুর পিছু পিছু চলে যেতে হয়। রাতে জিয়া বাড়ি ফিরে বাহিরে সিন্ডারেলা রোলটা প্র্যাকটিস করছিল, কারণ তাকে এই রোলে নেওয়া হয়েছে। হঠাৎই কিলু সেখানে এসে দেখে জিয়া একা একাই সেটি প্র্যাকটিস করছে। কিলু তখন তার কাছে গিয়ে বলে, আমি তোমাকে হেল্প করতে পারি, তুমি কি আমার সঙ্গে প্র্যাকটিস করতে চাও? জিয়া তখন খুশি হয়ে হ্যাঁ বলে দেয়। আর তারপরে কিলু তাকে নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দেয়। তারা দুজনই খুব সুন্দর করে প্র্যাকটিস করে। আর অন্যদিকে কিলুর মা এসব দেখে প্রচন্ড খুশি হয়ে যায়। আর তারপরে প্রোগ্রামের দিন চলে আসে। প্রোগ্রামের দিন কলেজে কস্টিউম রুমে জিনুর একটা বান্ধবী চলে আসে তাদের পোশাক নষ্ট করার জন্য, যাতে জিয়া কোনোভাবে প্রোগ্রামে অংশগ্রহণ না করতে পারে। আর এদিকে জিনুর বান্ধবী জিয়ার পোশাকটা নষ্ট করতে গিয়ে চ্যানের পোশাকটাই নষ্ট করে ফেলে, যার কারণে চ্যান এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে না। আর লাস্ট পর্যায়ে চ্যানের পরিবর্তে কিলুকেই এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে হয় জিয়ার অপোজিটে। তারা খুব সুন্দর করে পারফরমেন্স শেষ করে। এদিকে জিনু তাদের পারফরমেন্স দেখে অনেকটা রেগে যায়। আর পরের দিন কলেজে এসে কিলুর সামনে এসে তাকে জিজ্ঞেস করে, তুমি কি জিয়াকে পছন্দ করো? তুমি কেন ওর সঙ্গে এভাবে সময় কাটাচ্ছ? তুমি তো বলেই দিয়েছিলে তুমি ওর সঙ্গে কোনো সম্পর্কের মধ্যে নেই, তাহলে কেন ওর সাথে তুমি সময় কাটাও? যখনই জিনু কিলুর কাছে আসার চেষ্টা করে কিলু কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এদিকে জিনু মন খারাপ করে চ্যানের কাছে যায়। তারপর চ্যানকে বলে তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে সে যদি তোমাকে ইগনোর করে বা তোমার সঙ্গে কোনো কথা বলার ইচ্ছায় পোষণ না করে তাহলে তুমি তখন কি করবে? চ্যান তখন উত্তরে বলে, আমি তোমার কথা বুঝতে পারছি, আর তোমার এই কথার উত্তর আমি তখনই দেব যখন তুমি আমার বেকারিতে আসবে। এই কথা বলে চ্যান সেখান থেকে চলে যায়। আর তার পরের দিন জিনু চ্যানের বেকারিতে গিয়ে চ্যানের সঙ্গে দেখা করে। চ্যান তো মনে মনে অনেকটা খুশি হয়ে যায়। তারপর দুজন সেখানে বসে গল্প করতে থাকে। আর ঠিক তখনই জিনু চ্যানকে জিজ্ঞেস করে, তুমি আমাকে এখানে আসতে বলেছিলে, যে কারণে আসতে বলেছিলে সেটা এখন আমাকে বলো। চ্যান তখন বলে, আমি যদি কাউকে ভালোবাসতাম তাহলে আমি তাকে কখনোই জোর করতাম না যে তোমাকেও আমাকে ভালোবাসতে হবে, তাকে আমি মুক্তি দিয়ে দিতাম, কারণ একতরফা ভালোবাসা কখনোই সুখী হতে পারে না। আর একতরফা ভালোবাসলেই যে তাকে আমাকে ভালোবাসতে হবে এটারও কোনো মানে নেই। আমি সবসময় চাইবো আমি যাকে ভালোবাসি সে যেন সবসময় সুখী থাকে, আর তাকে আমি সময় দিতাম, আর তার জন্য একটি রেনবো কেকও বানাতাম। ঠিক তখনই জিনু টেবিলে তাকিয়ে দেখে যে কেকটি চ্যান তাকে দিয়েছে সেটি একটি রেনবো কেক। আর তখনই জিনু বুঝে ফেলে চ্যান তাকে পছন্দ করে। জিনু তখন চ্যানকে বলে, আমি তোমার সব প্রশ্নের উত্তর পরে দেব, কিন্তু ততদিন কি তুমি আমার জন্য ওয়েট করতে পারবে? চ্যান তখন বলে, অবশ্যই পারবো, তুমি যদি আমার থেকে সময় চাও তাহলে আমি তোমাকে সময় দেওয়ার জন্য সব সময় তৈরি আছি। তারপর আমরা দেখি জিয়া কিলুর সঙ্গে একসাথে বসে খাবার খাচ্ছিল। আর কিলুর মা তাদের বলে, আমি তোমাদের পারফরমেন্সটা দেখেছি, আর তোমাদের একসঙ্গে অনেক ভালো মানিয়েছে, তোমাদের একসঙ্গে দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপর কিলু তার মাকে বলে, আমরা শুধু সেটা অভিনয় করেছি, এর বাইরে আমাদের কিছুই নেই। আর ঠিক তখনই কিলুর বাবা কিলুর মায়ের উদ্দেশ্যে বলে, তুমি কি জিয়াকে তোমার ছেলের বউ বানানোর স্বপ্ন দেখছো নাকি? আর যদি দেখেও থাকো তাহলে সেটা বন্ধ করো, কারণ কিলুর বিয়ে জিয়াং ফ্যামিলির সাথে ঠিক করা আছে।
এই কথা শুনে জিয়ার কিছুটা মন খারাপ হয়ে যায় আর তারপরে কিলু সেখান থেকে উঠে চলে যায়। পরের দিন জিয়া চ্যানের বেকারিতে যায়। সেখানে গিয়ে দেখে অনেকটা কাজ পড়ে আছে আর ঠিক তখনই চ্যানকে জিজ্ঞেস করে, তুমি কালকে কি করেছিলে? তোমার এত কাজ কিভাবে পড়ে আছে? তুমি তো এর আগে কখনো কোনো কাজ ফেলে রাখো না, তাহলে আজকে কি হয়েছে? আর তখনই জিয়া তাকে আবারও জিজ্ঞেস করে কি হয়েছে তার। তখন চ্যান জিয়াকে বলে, আসলে গতকাল জিনু এসেছিল আমার বেকারিতে আর আমি তাকে মনের কথা বলে দিয়েছি। তারপর জিয়া জিজ্ঞেস করে, জিনু তোমাকে কি উত্তর দিয়েছে? চ্যান তখন বলে, সে কিছুই বলেনি, শুধু বলেছে আমাকে অপেক্ষা করতে। তারপর জিয়া চ্যানকে বলে, তুমি হতাশ হইও না, যেহেতু তোমাকে ওয়েট করতে বলেছে আর বলেছে এই প্রশ্নের উত্তর তোমাকে পরে দেবে, তাহলে নিশ্চয়ই জিনু তোমার প্রতি দুর্বল হতে শুরু করেছে। তাই তুমি হাল ছেড়ো না। জিনু যদি তোমাকে পছন্দ নাই করে থাকে তাহলে তোমাকে ওয়েট করতে বলতো না। চ্যান তখন কিছুটা খুশি হয়ে যায়। আর এদিকে দোকানের বাহিরে জিয়ার উপরে নজর রাখছিল কিলু। জিয়াকে চ্যানের সাথে হাসি মুখে কথা বলতে দেখে কিলুর যেন অনেকটা জেলাস ফিল হতে থাকে। তারপর সেখান থেকে চলে যায়। পরের দিন কিলু জিয়াকে নিয়ে পিকনিকে যাওয়ার প্ল্যান করে আর রাস্তায় যেতে যেতে গাড়ির মধ্যেই জিয়া কিছুটা অসুস্থ হয়ে পড়ে। জিয়া অসুস্থ হয়ে পড়ায় কিলু জিয়াকে নিয়ে একটি হোটেলে ওঠে। তারপর জিয়া ওয়াশরুম থেকে বের হয়ে দেখে কিলু সেখানে বসে আছে। তারপর জিয়া কিলুকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তুমি তোমার রুমে গিয়ে শুয়ে পড়ো। কিলু তখন বলে, এই হোটেলে এই একটি রুমই অ্যাভেলেবেল আছে আর এই রুমে আমাদের আজকের রাতটা কাটাতে হবে একসঙ্গে, আর কোনো বেড খালি নেই। এই কথা শুনে জিয়া যেন আকাশ থেকে পড়ে যায়। সে কিছুটা লজ্জা নিয়ে বলে, তাহলে তুমি বেডের উপর শুয়ে পড়ো আর আমি সোফার উপর শুয়ে পড়ছি। তারপর দুজন গিয়ে শুয়ে পড়ে। মাঝরাতে জিয়া অনেকটা নড়াচড়া করার ফলে কিলু বুঝে যায় সে অস্বস্তি ফিল করছে। আর তখনই কিলু আরেক পাশে গিয়ে বলে, তুমি চাইলে বেডে এসে শুতে পারো। জিয়া তখন কিছু না বলেই চলে আসে। তারপর বেডের উপর শুয়ে পড়ে। আর এদিকে ঘুমের মধ্যে জিয়া হঠাৎই কিলুকে জড়িয়ে ধরে। এটি দেখে কিলু কিছু বলে না, কারণ জিয়া ঘুমের মধ্যে তাকে জড়িয়ে ধরে। তারপর সেও ঘুমিয়ে পড়ে। তারপর হঠাৎই ঘুমের মধ্যে কিলু আবারও সেই স্বপ্নটা দেখে। সেই স্বপ্নে দেখে একটি মেয়ে এসে তাকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে। এই স্বপ্নটা প্রায়ই কিলু দেখে। তারপর আমরা দেখতে পাই কিলুর মা ম্যানেজারের সাথে কথা বলছে আর ম্যানেজার কিলুর মাকে জানায় কিলু এখনো সেই মেয়েটির খোঁজ করছে যে মেয়েটি তাকে বাঁচিয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু কিলুর মা বলে, আমরা যখন কিলুর কাছে গিয়েছিলাম তখন সেখানে কোনো মেয়েই ছিল না, তাহলে কিলু কেন বারবার সেই মেয়েটির খোঁজ করতে থাকে? এই কথা ভেবে তারা খুব চিন্তায় পড়ে যায়। এদিকে সকাল হলে কিলু আর জিয়া পিকনিক করার জন্য একটি সুন্দর জায়গায় আসে। তারপর সেই জায়গায় হঠাৎই জিয়া খেয়াল করে সে একটা বিছানা নিয়েই চলে এসেছে, তার মানে আবারও তাদের একই বিছানায় ঘুমাতে হবে। তারপর তারা আশেপাশে ঘুরে বেড়ায় আর তারা খুব সুন্দর মুহূর্ত কাটাতে থাকে আর তাদের মধ্যে একটি সুন্দর সম্পর্ক তৈরি হয়ে ওঠে। কিন্তু হঠাৎই পাশে তাকিয়ে দেখে নদীর ধারে দাঁড়িয়ে আছে জিনু। জিনু ধীরে ধীরে নদীর সামনে এগোতে থাকে। জিয়া তখন মনে করে সে হয়তো সুইসাইড করতে এসেছে আর তখনই সেখান থেকে দৌড়ে যায় জিনুকে বাঁচাতে। কিন্তু জিনুকে বাঁচাতে গিয়ে উল্টো জিনুকে পানিতে ফেলে দেয় আর পানিতে পড়ে যাওয়ার কারণে তার পোশাক সব ভিজে যায়। তারপর জিয়া তার জামা কাপড় পরার জন্য অফার করে জিনুকে, কিন্তু জিনু তখন রাগান্বিত হয়ে বলে, থাক, তোমার পোশাক আমাকে দিতে হবে না, আমি এভাবেই থাকবো। তারপর জিয়া সেখানে চ্যানকে ডেকে নেয় আর চ্যান সেখানে এসে আলাদা একটি তাঁবু টাঙিয়ে জিনুর সঙ্গে বসে থাকে আর জিয়াকে ইশারা দিয়ে বলে কিলুকে যেন সেখান থেকে নিয়ে যায়, যাতে তারা একা সময় কাটাতে পারে। সঙ্গে সঙ্গে জিয়া কিলুকে নিয়ে উঠে চলে যায়। এদিকে কিলু কিছু না বুঝতে পেরে জিয়াকে জিজ্ঞেস করে। তারপর জিয়া বলে, আসলে চ্যান জিনুকে অনেক আগে থেকেই পছন্দ করত, কিন্তু ওকে কখনো মনের কথা বলতে পারেনি, তাই আজকে ওদের বলার সুযোগ করে দিয়ে আসলাম। আর অন্যদিকে চ্যান জিনুর অনেক টেক কেয়ার করে। রাতের বেলায় কিলু চ্যানের কাছে গিয়ে বলে, আমি জিয়াকে অনেক পছন্দ করি, কিন্তু এই কথা আমি জিয়াকে কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। চ্যান তখন বুঝে যায় আসলে কিলু অনেক আগে থেকেই জিয়াকে পছন্দ করে। অন্যদিকে জিয়া জিনুকে আলাদা নিয়ে গিয়ে বলে, চ্যান তোমাকে অনেক পছন্দ করে। তখন বলে, সেটা আমি জানি, চ্যান আমাকে পছন্দ করে, আর তোমার সঙ্গে যে খারাপ ব্যবহার করেছি সেটার জন্য আমি অনেক দুঃখিত, আমাকে ক্ষমা করে দিও। এই কথা শুনে জিয়া
জিয়া কিছুটা খুশি হয় আর জিনুকে বলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমি এগুলো কিছু মনে করিনি। তারপর তাদের মধ্যে একটি ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। পরের দিন সকাল হলে তারা চারজন মিলে অনেক মজা করে। তারা চারজন একটি সুন্দর মুহূর্ত কাটায়। একটা সময়ে হঠাৎই জিনুর হাত কিলুর হাতে স্পর্শ লেগে যায়, কিন্তু জিনুর হাতের স্পর্শ লেগে কিলুর কিছুই হয় না। তার মানে তারা বুঝে যায় আসলে কিলুর রোগটা ভালো হয়ে গিয়েছে। তারপর চ্যান আর জিয়া হঠাৎই দেখে কিলু আর জিনু মিলে কিছু কথা বলছিল। সেটি দেখে চ্যান জিয়াকে বলে, এখন তো কিলু পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে, হয়তো এখন জিনু আবার কিলুর কাছে চলে যাবে। এই ভেবে চ্যান অনেকটা কষ্ট পায়। তারপর জিয়া বলে, এখন তো আমাকেও চলে যেতে হবে, কারণ কিলু এখন পরিপূর্ণ সুস্থ, আমাকে আর এখন কিলুর কোনো দরকার নেই। এটা বলে দুজনের মনটা খুব খারাপ হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই মিস্টার জিয়াং তার মেয়েকে নিয়ে কিলুদের বাসায় চলে আসে আর কিলুর মা বাবার সঙ্গে পরিচয় হয়। আর ঠিক তখনই কিলুর মা তাদের বলে আসলে কিলু একটি মেয়েকে নিয়ে পিকনিকে গিয়েছে। কিলুর মা সেটা ইচ্ছে করেই বলেছিল, কারণ কিলুর মা চাইতো জিয়ার সঙ্গেই কিলুর বিয়েটা হয়ে যাক। আর এই কথা শুনে সেই মেয়েটি অনেকটা রেগে যায়। তারপর আমরা দেখতে পাই চ্যানের বেকারিতে এসেছে জিনু, কিন্তু জিনু হঠাৎই বুঝতে পারে চ্যান কেমন অন্যরকম ব্যবহার করছে আর সে খুব চুপচাপ হয়ে গিয়েছে। চ্যানকে এতটা চুপচাপ দেখে জিনু তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? চ্যান তখন মন খারাপ নিয়ে বলে, কিলু তো এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে, এখন নিশ্চয়ই তুমি আবার কিলুর কাছে ফিরে যাবে। এই কথা শুনে জিনু কিছুটা অবাক হয়ে যায়। তারপর হঠাৎই চ্যানের গালে একটি কিস করে দেয় আর চ্যান অবাক হয়ে জিনুর দিকে তাকিয়ে থাকে। জিনু তখন মুচকি হাসতে থাকে আর ঠিক তখনই চ্যান বুঝে যায় আসলে জিনু তাকে পছন্দ করে। এদিকে রাতের বেলায় কিলুর মা একটি সুন্দর ড্রেস নিয়ে আসে জিয়ার কাছে। জিয়াকে এসে বলে, এই ড্রেসটি তোমার জন্য, তুমি কালকে পরবে, কালকে কিলুর জন্মদিন উপলক্ষে আমি এই ড্রেসটা তোমাকে দিলাম। তারপর কিলুর মা সেখান থেকে চলে যায়। তারপর কিলুর মা রুমের বাহিরে এসে ম্যানেজারের সাথে কথা বলতে থাকে। ম্যানেজার তখন জিজ্ঞেস করে জিয়া কি ড্রেসটা নিয়েছে কিনা। তারপর কিলুর মা বলে, হ্যাঁ নিয়েছে, আর সেই ড্রেসটাই কালকে জিয়াকে পরতে বলেছি। আসলে ড্রেসটা কিলু জিয়ার জন্য কিনেছিল, কিন্তু তাকে দেওয়ার সাহস পাচ্ছিল না, তাই তার মাকে দিয়ে জিয়াকে দিয়েছে। পরের দিন সেই ড্রেসটা পরে জিয়া নিচে নামে। কিলুর বার্থডে উপলক্ষে একটি বড় পার্টির আয়োজন করা হয়। এদিকে কিলু জিয়াকে দেখে অনেকটা খুশি হয়। তার পছন্দ করা ড্রেসটি পরে জিয়াকে অনেক সুন্দর লাগছিল। তারপর কিলু মাইক নিয়ে স্টেজে যখনই বলতে যাবে যে সে জিয়াকে পছন্দ করে আর তাকে বিয়ে করতে চায়, ঠিক তখনই জিনু এসে চ্যানকে বলে জিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে কিলু অনেকটা ঘাবড়ে যায়। আর ঠিক তখনই কিলুর বাবা এসে সবাইকে অ্যানাউন্স করে বলে যে আজকে কিলুর সঙ্গে মিস্টার জিয়াং এর মেয়ের এঙ্গেজমেন্ট হবে, আর সেই উপলক্ষেই আজকে এই বড় পার্টির আয়োজন করা হয়েছে। আর ঠিক তখনই সেই মেয়েটি এসে কিলুর পাশে দাঁড়ায়। আর মেয়েটি যখনই কিলুর হাত ধরতে যাবে ঠিক তখনই কিলু হাতটা ছাড়িয়ে নিয়ে সেখান থেকে রেগে চলে যায় জিয়াকে খুঁজতে। কিলুর এভাবে চলে যাওয়া দেখে মিস্টার জিয়াং অনেকটা রেগে যায় আর কিলুর বাবাকে বলতে থাকে, আমার মেয়ের সঙ্গে যদি আপনার ছেলের বিয়ে না হয় তাহলে আমাদের পার্টনারশিপ আর থাকবে না, আর এই কথাটা যেন আপনার মনে থাকে। তারপর সেখান থেকে তারা চলে যায়। এদিকে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে জিয়া চলে যাওয়ার পিছনে কিলুর বাবারই হাত আছে। কিলুর বাবা জিয়াকে ডেকে নিয়ে বলে, আজকে কিলুর এঙ্গেজমেন্ট হবে, কিন্তু সেটা তোমার সঙ্গে নয়, তুমি এখান থেকে একদম চুপচাপ চলে যাবে, আর কিলু যেন সেটা না জানতে পারে। জিয়া তখন মন খারাপ করে উঠে চলে যায়। সে অনেক মন খারাপ নিয়ে নিজের সবকিছু গুছিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে কিলু জিয়াকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে জিয়াকে কোথাও খুঁজে না পেয়ে কিলু সরাসরি জিয়াদের বাড়িতে যায়। আর গেট খুলতেই কিলুকে দেখে জিয়া অনেকটাই অবাক হয়ে যায়। তারপর জিয়ার মা চলে আসে সেখানে আর জিয়াকে জিজ্ঞেস করে এই ছেলেটিকে। তারপর জিয়া তার মাকে বলে, আমি এতদিন ওদের বাসায় কাজ করেছি। তারপর জিয়ার মা কিলুকে ভিতরে নিয়ে যায় আর তাকে বলে রাতের খাবার যেন এখানেই খেয়ে যায়। তারপর জিয়াকে বলে বাজারে যেতে, আর কিলু এই কথা শুনে বলে আমিও জিয়ার সঙ্গে যাব। তারপর তারা দুজন বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে বাজার করে আসার পথে হঠাৎই কিলু একটি বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে আর তার মনে পড়ে যায় এই সেই জায়গা যেখানে সে ছোটবেলায় কিডন্যাপ হয়েছিল। তারপর কিলু সেই বাড়িটার মধ্যে ঢুকে পড়ে আর তার ছোটবেলার স্মৃতি সবকিছু মনে পড়ে যায় আর তার সেই ঘটনার স্মৃতি সবকিছু মনে পড়তে থাকে। জিয়াও কিলুর পিছু পিছু
যেতে থাকে। হঠাৎই কিলুর সেই সব কথা মনে পড়ে প্যানিক অ্যাটাক হতে থাকে। সে মাথা ধরে বসে পড়ে আর জিয়া ঠিক আগের মতোই তাকে সামলাতে থাকে। আর হঠাৎই কিলু তখন বুঝে যায় সেই ছোট মেয়েটিই ছিল জিয়া। তখন কিলু জিয়াকে সব ঘটনা খুলে বলে আর জিয়া তখন বুঝে যায় এই ছেলেটিই ছিল সেই ছেলে যাকে সেদিন জিয়া বাঁচিয়েছিল। তারপর সেখান থেকে নিয়ে তাদের বাসায় নিয়ে যায়। তারপর জিয়া কিলুকে নিয়ে তাদের বাসায় নিয়ে যায় আর তার মাকে বলে সেদিন যে ছেলেটিকে আমি বাঁচিয়েছিলাম আসলে সেটা কিলু ছিল। তারপর কিলু জিয়ার মাকে জিজ্ঞেস করে আপনি কি সেই কিডন্যাপের বিষয়ে কিছু জানেন? তখন জিয়ার মা বলে আসলে এই ঘটনাটি ঘটেছিল আমাদের বাড়ির পাশে আর এই ঘটনা ঘটিয়েছিল মিস্টার জিয়াং ফ্যামিলি। অনেক বছর আগে মিস্টার জিয়াং হান গ্রুপের সঙ্গে মিটিং করার জন্য তার ম্যানেজারকে বরখাস্ত করে দিয়েছিল আর সেই ম্যানেজার রেগে গিয়ে মিস্টার হানের ছেলেকে কিডন্যাপ করে নিয়ে আসে আর সেই বাড়িটিতে লুকিয়ে রাখে। আর সেটার জন্য মিস্টার জিয়াং কোনো কর্মচারীকে কোনো বেতন দেওয়া হয়েছিল না। কিলু এসব কথা শুনে বুঝে যায় মিস্টার জিয়াং খুব একটা সুবিধার মানুষ নয়। সে তখনই বাড়ি চলে আসে আর বাড়ি আসার পর তার বাবাকে সবকিছু বলে দেয়। কিন্তু কিলুর বাবা কিছুতেই এসব বিশ্বাস করতে চায় না। আর কিলু তখন জোর দিয়ে বললে কিলুর বাবা তখন বলে তুমি প্রমাণ ছাড়া কি করে এগুলো বলতে পারো? আর কোনো প্রমাণ যদি নাই দেখাতে পারি তাহলে মিস্টার জিয়াংকে আমি কিছুই বলতে পারবো না। তারপর জিয়া আর কিলু সেই ম্যানেজারকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। সেই ম্যানেজারের খোঁজ পাওয়ার পর ম্যানেজারের সঙ্গে কিলু দেখা করে আর ম্যানেজারকে বলে আপনার এই কেস থেকে আমি আপনাকে বাঁচাতে পারি, কিন্তু তার আগে আমার একটা কাজ করে দিতে হবে। মিস্টার জিয়াং এর বিরুদ্ধে যত প্রমাণ আছে সব আমাকে দিতে হবে। এসব কথা শুনে ম্যানেজার কিলুকে সব প্রমাণ দিয়ে দেয়। এসব কথা শুনে ম্যানেজার কিলুকে সব ডকুমেন্টস দিয়ে দেয়। তারপর সেই প্রমাণগুলো নিয়ে এসে কিলু তার বাবাকে দেখায় আর এসব দেখে তার বাবা বুঝে যায় আসলে এই সব কিছুর পেছনে মিস্টার জিয়াং এর হাত রয়েছে। আর ঠিক তখনই মিস্টার জিয়াং চলে আসে আর কিলুদের রিকোয়েস্ট করতে থাকে এই তথ্যগুলো যেন কোর্ট পর্যন্ত না যায়। কিলুর বাবা তখন মিস্টার জিয়াং এর মেয়ের সঙ্গে কিলুর বিয়েটা ভেঙে দেয় আর মিস্টার জিয়াং এর মেয়েও বুঝে যায় আসলে তার বাবা কতটা খারাপ কাজ করেছে। তারপর তারা সেখান থেকে চলে যায়। কিলুর বাবাও তখন অনেকটা লজ্জায় পড়ে যায় কারণ সে কিলুকে বিশ্বাসই করেনি। পরের দিন কিলু জিয়াকে প্রপোজ করে। আসলে কিলু যখন জিয়াকে প্রথম দেখেছিল তখনই তাকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু কিলু সেই কথাটা এখনো বলতে পারেনি। তাই সে এতটা সময় ধরে জিয়াকে পাশে রেখেছিল আর আজ সাহস করে জিয়াকে সেই কথাটা বলে দিয়েছে। জিয়াকে সে একটি রিং দিয়ে বিয়ের প্রপোজ করে আর জিয়া এসব দেখে অনেকটা অবাক হয়ে যায়, সাথে অনেক খুশি হয়। সে ভাবতেই পারেনি কিলু তাকে এতটা পছন্দ করে। তারপর কিলু তাকে সত্যিটা বলে দেয় প্রথম থেকে জিয়াকে অনেকটা পছন্দ করত। ধীরে ধীরে তাকে কখন ভালোবেসে ফেলেছে সে নিজেও জানে না আর সেটা জিয়াও কখনো বুঝতে পারেনি। জিয়া খুশি হয়ে তাই কিলুর প্রপোজালে রাজি হয়ে যায় আর তারা দুজনেই নতুন এক জীবন শুরু করে।